নমস্কার। আজ আলোচনা করব কিভাবে হাতের লেখার উন্নতি করবেন, হাউ টু ইমপ্রুভ হ্যান্ড রাইটিং। পরীক্ষকরা বলেন যে স্টুডেন্টসদের হাতের লেখা যদি ভালো দেখি, আমরা ভাবি স্টুডেন্টসরা পড়াশুনোয় মনোযোগী, তখন ছোটোখাটো ভুল হলেও আমরা নাম্বার কাটি না, বেশি বেশি করে নাম্বার দিই। তাহলে হাতের লেখা যদি ভালো হয় তাহলে ফুল মার্কস পাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই হাতের লেখা অবশ্যই সুন্দর করা উচিত। এছাড়া অফিস কাছারিতে বা ব্যক্তিগত জীবনে হাতের লেখা যদি ভালো হয় তাহলে সবাই ভাববে যে মানুষটি শান্ত, ইন্টেলিজেন্ট। তাই হাতের লেখাটা সুন্দর হওয়া খুব জরুরি। এবারে ঝটফট আসি কীভাবে আমরা হাতের লেখা সুন্দর করব। প্রথমত আমাদের মনে রাখতে হবে হাতের লেখা সুন্দর কাকে বলে। হাতের লেখা যেটা ফাস্ট মানে দ্রুত লিখতে পারবো, আন্ডারস্ট্যান্ড মানে বোঝা যাবে, এবং ফ্লুইড একদম স্বাভাবিকভাবে ঝরঝরে হাতের লেখা হবে, তাকেই আমরা বলবো হাতের লেখা ভালো। হাতের লেখাটা কিন্তু ক্যালিগ্রাফি নয়, এটা হচ্ছে আপনার প্রতিচ্ছবি, এটা একটা আপনার পার্সোনাল থিং, ব্যক্তিগত জিনিস। তাহলে এটা পরিষ্কার এবং প্রত্যেকটা লেটার যদি পরিষ্কার হয় তবেই হাতের লেখাকে আমরা বলবো ভালো। আর ক্যালিগ্রাফির ক্ষেত্রে কি, ক্যালিগ্রাফিটা হচ্ছে সৌন্দর্য বাড়াবার জন্য, ক্যালিগ্রাফিটা আলাদা জিনিস। এবার আসছি 2 নম্বর টিপসে। সেটা হচ্ছে আপনার পক্ষে পেন বা পেন্সিল, যেটা আপনার পক্ষে ভালো, বিভিন্ন পেন হাতে নিয়ে আপনি দেখবেন যেটা আপনার হাতের পক্ষে গ্রিপ ভালো বা আপনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন, সেই পেনটাই আপনি ব্যবহার করবেন। এক্ষেত্রে দামি পেন হতে পারে, কম দামি পেনও হতে পারে। তারপরের টিপস আসছি, টিপস নাম্বার 3, মেনটেন এ রিল্যাক্স গ্রিপ। যখন তাহলে আমরা লিখব তখন পেনটা হালকাভাবে লিখব। আমরা ABCD আমরা লিখব কীভাবে, হালকাভাবে লিখব, খুব জোর চাপ দিয়ে লিখব না। চাপ দিয়ে লিখলে কী হবে, পৃষ্ঠার উল্টো দিকে ইমপ্রেশন পড়বে, তখন দেখতে খারাপ লাগবে। এবং হালকাভাবে লিখলে আমাদের হাতের লেখাটাও সুন্দর হবে। এবার আসি ওয়ার্ম আপ বা এক্সারসাইজ বা ডুডলিং। কাকে বলবো? যখন আমরা হাতের লেখার সুন্দর করার আগে আমরা প্রতিদিন সকালে পেন দিয়ে বা পেন্সিল দিয়ে এরকমভাবে প্র্যাকটিস করব। এটা হচ্ছে হাতের লেখার এক্সারসাইজ বা ডুডলিং। এইভাবে আমরা করব। বা এরকমভাবে করব এক্সারসাইজ এটা। এই যে বিভিন্ন রকম ডুডলিং এখানে দেওয়া আছে, এক্সারসাইজ বিভিন্ন রকম আছে, এইভাবেও আমরা করব। করলে আমাদের হাতের লেখা সুন্দর হবে। এটা কি, ডুডলিং করলে আমাদের হাত আর হচ্ছে মস্তিষ্কের মধ্যে একটা সংযোগ স্থাপন হবে। এবার আসছি 5 নম্বর পয়েন্টে। এটা হচ্ছে আমরা নতুন পেন কিনে আমরা পরীক্ষা দিতে যাই, সেটা আমরা করব না। আমরা নতুন পেন কিনে প্রথমে বাড়িতে একটু লিখব, লিখে যখন দেখব যে পেনটার মধ্যে একটা ফ্লুইডিটি ভাব চলে এসছে, তারপরে আমরা সেটা পরীক্ষার জন্য নিয়ে যাব বা পরীক্ষার জন্য রেখে দেব। তাহলে নতুন পেনে আমরা পরীক্ষার সময় লিখব না, কিছুটা কালি ফুরিয়ে গেলে তার মধ্যে একটা ফ্লুইড ভাব এলে সেই পেনে আমরা লিখব। তারপরে আসছি পেপার রোটেশন। আমরা ছোটোবেলায় যখন লিখি তখন আমরা খাতাটা এইভাবে ধরে সোজাভাবে লিখি, কিন্তু বড়োবেলায় আমরা কেউ যদি রাইট হ্যান্ডেড হয় তাহলে খাতাটা আমরা এইভাবে ঘুরিয়ে লিখতে বলবো। কেউ যদি লেফট হ্যান্ডেড হয় তাহলে খাতাটা এইভাবে ঘুরিয়ে লিখতে হবে, লিখলে হাতের লেখাটা সুন্দর হবে। এবার আসি ওয়ার্কশিট। হাতের লেখা ভালো করতে হলে লাইন টানা খাতায় এরকমভাবে প্র্যাকটিস করতে হবে হাতের লেখা। এইভাবে হাতের লেখা প্র্যাকটিস করতে হবে, করলে হাতের লেখাটা ভালো হবে।
কোন কোন লাইনে কোন কোনটা যাচ্ছে সেটা আমরা দেখব, দেখে আমরা প্র্যাকটিস করব বা অভ্যাস করব। এবারে ইউজ এ টেমপ্লেট, তাহলে আমরা পরীক্ষার সময় যদি একটা এরকমভাবে কাগজে আমরা লিখি তখন আমাদের হাতের লেখা খারাপ হতে পারে। এর তলায় একটা টেমপ্লেট রাখবো, মানে একটা কাগজ রাখবো, রেখে আমরা যখনই কিছু লিখব তখন তার নিচে একটা কাগজ রাখবো, রেখে আমরা তখন এইভাবে লিখব। যেমন এইভাবে আমরা লিখব, তাহলে একটা নিচে টেমপ্লেট থাকলে আমাদের হাতের লেখাটা আরও ভালো হবে। এবার আসছি কার্সিভ রাইটিং থেকে শিফট করে প্রিন্ট রাইটিং। তাহলে কার্সিভ রাইটিং হচ্ছে এটা ABCD, আর প্রিন্ট রাইটিং হচ্ছে এটা আমরা বইয়েতে যে লেখাটা পাই সেরকমভাবে, যে এটা হচ্ছে কি প্রিন্ট রাইটিং। তাহলে আমরা যখন এই প্রিন্ট লেটারে লিখবো, আলফাবেটে লিখবো, তখন হাতের লেখাটা আরও ভালো পরিষ্কার বোঝা যাবে। তাহলে আমরা কার্সিভ বা টানা হাতের না লিখে আমরা চেষ্টা করব কি এরকম গোটা গোটা অক্ষরে লিখতে, তাহলে হাতের লেখাটা আরও ভালো পরিষ্কার বোঝা যাবে। তারপরের পয়েন্ট আসি টিপস নম্বর 11, সেটা এক্সারসাইজ হ্যান্ড অ্যান্ড ফিঙ্গার্স। তাহলে আমরা হাতে একটা নরম বল নেব, নিয়ে আমরা প্র্যাকটিস করব এরকমভাবে, আঙুলের ব্যায়াম হবে এবং হাতের কবজির ব্যায়াম করব আমরা। তাহলে হাতে নরম বল নিয়ে হাতের মুঠোয় এই বলটা নিয়ে টিপতে হবে, তাহলে এটা আঙুলের ব্যায়াম হবে। এটা কিন্তু এটা হাতের লেখা ভালো করার জন্য একটা ভালো পদ্ধতি। রাইটিং প্র্যাকটিস ইন এয়ার, তাহলে হাওয়ার মধ্যে আমরা লিখব। কোনো হচ্ছে পরীক্ষার আগে আমরা যখন জানবো যে অনেকটা লিখতে হবে, তার আগে আমরা এমনি পেন নিয়ে হাওয়ার মধ্যে হাওয়াতেই প্র্যাকটিস করব। ABCD বা এরকমভাবে আমরা হাওয়াতে লিখে প্র্যাকটিস করব। লেটার অ্যান্ড ওয়ার্ড স্পেসিং, লেটার অ্যান্ড ওয়ার্ড স্পেসিং, তাহলে আমরা প্রত্যেকটা শব্দের মধ্যে আমরা সমান দূরত্ব রাখব, আর এক একটা অক্ষরের মধ্যে আমরা সমান গ্যাপ রাখব। আমরা পরীক্ষা করে দেখেছি যে একটা ঘরের মধ্যে যদি অনেকগুলো বল ছড়িয়ে থাকে এলোমেলোভাবে, দেখতে খুব খারাপ লাগে। আর একটা ঘরে আমরা দেখলাম বলগুলো ভালো সুসজ্জিত অবস্থায় লাইন করে সাজানো আছে, তাহলে দেখতে ভালো লাগছে। তাহলে আমরা হাতের লেখা যখন লিখব সুসজ্জিতভাবে পরপর সাজিয়ে লিখব। আস্ক আদার্স, আমরা অন্যদেরকে জিজ্ঞাসা করব, বন্ধু বা বাড়ির কাউকে, যে আমাদের হাতের লেখা কেমন, হাতের লেখার কোন জায়গাটায় আমাদের সমস্যা আছে। ওনারা বলবেন, ওনারা মত দেবেন, সেই মতো আমরা হাতের লেখাটা কারেকশান করব। এবারে কানেকটিভ লেটার্স, যারা কার্সিভ রাইটিং লিখতে চান, এটা কার্সিভ ABCDEFGH থেকে Z পর্যন্ত লিখেছি, পরপর যেন টানা হাতের যদি হয় পরপর যেন কানেকটিভটা যেন ঠিকঠাক থাকে। এবারে আসছি স্মার্টিং ইন পেন, তাহলে আমরা পেন দিয়ে যখন আমরা লিখবার সময় পেন দিয়ে অনেক সময় কি কালি বেরিয়ে যায়। কালি যদি বেরিয়ে যায় এটা দেখতে খুব খারাপ লাগে, বা পরের পৃষ্ঠায় এর একটা ইমপ্রেশন পড়ে, তখন আমরা কি করব, একটা রুমাল রেখে দেবো বা সুতির কাপড় রেখে দেবো। আমরা মাঝে মধ্যে পেনের এই টিপটা বা অগ্রভাগটা এরকমভাবে আমরা মুছে নেব, মুছে কলমটা আমরা পরিষ্কার করে নেব, পরিষ্কার করে আবার লিখব, তাহলে পেন থেকে এরকমভাবে কালি বেরোবে না। এবারে আসি টিপস নম্বর 17 বা 17, সেটা হচ্ছে ইমপ্রুভ ইওর সিটিং হ্যাবিটস। তাহলে আমরা যখন লিখতে বসবো তখন আমাদের মেরুদণ্ড যেন সোজা থাকে, এইভাবে বসবো। এটা রাইট, সোজা হয়ে বসবো, পাটা রিল্যাক্স মুডে রাখবো, টেবিলে আমাদের হাত থাকবে, হাতটা যেন আমরা ঠিকঠাক সঞ্চালন করতে পারি লেখার জন্য। আমরা এরকমভাবে ঝুঁকে কখনোই বসবো না, মেরুদণ্ড বাঁকিয়ে বসবো না, তাহলে আমাদের হাতের লেখা কিন্তু খারাপ হবে। এবং পাটা দেখুন ঝুলন্ত অবস্থায় আছে, এরকমভাবে হলে হাতের লেখা খারাপ হবে। তাহলে এইরকমভাবে আমরা বসবো, এটা হচ্ছে ঠিক পোশ্চার
এটা হচ্ছে রং পোস্টার। এর পরের পয়েন্ট হচ্ছে টিপস নাম্বার 18, মুভ ইউর হ্যান্ড হোয়াইল রাইটিং। তাহলে আমরা যখন কোনো কিছু লিখব লেখার সঙ্গে সঙ্গে আমাদের হাতটা কিন্তু সরে সরে যাবে। আমরা এইভাবে একই জায়গায় রেখে আমরা কিন্তু লিখব না, লিখলে আমাদের কিন্তু হাতের লেখাটা খারাপ হবে, বা এখানে আমাদের কবজি রিস্টে আমাদের কি হচ্ছে ব্যথা করবে। তাহলে আমরা যখন লিখব লেখার সঙ্গে সঙ্গে আমাদের হাতটা কিন্তু সরাতে হবে। এবার আসছি ডোন্ট রাইট টু মাচ ফাস্ট। আমরা যখন লিখব তখন খুব দ্রুতভাবে লিখব না। আমাদের হাতের লেখা যখন খারাপ তখন আমরা কয়েকদিন ধরে হাতের লেখা ধীরে ধীরে লিখে প্র্যাকটিস করব। হাতের লেখা যখন সুন্দর হবে কয়েকদিন পরে, 3 দিন পরে, 4 দিন পরে বা 1 সপ্তাহ পরে হাতের লেখা সুন্দর হলে আমরা তখন ফাস্ট বা দ্রুত লেখার চেষ্টা করব। প্রথমে যখন আমরা লিখব ধীরে ধীরে লিখব, বা পরীক্ষার খাতায় আমরা যখন কোনো খাতায় যখন লিখব প্রথমে ধীরে ধীরে লিখব, স্লো লিখব, তারপরে ফাস্ট লিখব। প্র্যাকটিস রাইটিং ডেলি। আমরা এখন যখন পড়াশুনো করব বা কোনো কিছু শুনবো ইউটিউবে, আমরা কি করব, আমরা একটা নোটবুকে লিখে নেব। সেই লেখার সময় একটু যত্নবান হব, আমরা একটু ভালো করে হাতের লেখাটা যেন সুন্দর হয়, যতটুকু লিখব সুন্দর করে লিখব। এছাড়া পড়াশুনো করে আমরা যদি লিখি তাহলে সেই পড়াটা আমাদের বেশি দিন মনে থাকবে। এছাড়া কোনো জায়গা থেকে আমরা কোনো ইনফরমেশান কালেক্ট করতে পারবো। তারপরে আসছি টিপস নাম্বার 21, কি কাগজ পরিষ্কার। তাহলে আমরা যেই কাগজে লিখব সেই কাগজটা যেন পরিষ্কার হয়, সেই কাগজটা যেন পরিষ্কার হয়, যেন খারাপ না হয়, দাগযুক্ত না হয়। টিপস নাম্বার 22, পেন ধরার অ্যাঙ্গেল। আমরা যখন পেনটা ধরবো পেনের খুব সামনের অংশে ধরবো না বা খুব পেছনের অংশে ধরবো না, আমরা একটা ঠিকঠাক দূরত্বে ধরবো, ধরে পেনটা লিখবো, বা পেনের অ্যাঙ্গেল বা কোণ কাগজের সঙ্গে যেন আমাদের ঠিকঠাক থাকে। তারপরে আসছি থিক রাইটিং। আমরা যখন লিখব তখন লেখাটা যেন ওভারল্যাপ না হয়। যেমন এ লিখলাম, বি, সি, ডি, ওভারল্যাপ না লিখে আমরা একটু ঠিকঠাক ছাড়া ছাড়াভাবে লিখব। এবার আসছি প্রবলেম উইথ ওয়ান লেটার। আমাদের কিছু কিছু লেটার আছে যেগুলো ধরুন এন বা এইচ, এই দুটোর মধ্যে ঠিকঠাক লিখতে হবে। ভি বা ইউ বা এস, বাংলা লেখার ক্ষেত্রে প, খ, গ, এইগুলো লেখার সময় আমরা কি হবে যত্নবান হব। এক একটা অক্ষরে বা লেটারে আমাদের হচ্ছে সমস্যা থাকতে পারে, সমস্যাটা দূর করব। এবার আসছি খারাপ লেখা। যদি খুবই হাতের লেখা খারাপ হয়, কিছুতেই ঠিক করা যাচ্ছে না, তখন আমরা বা পরীক্ষা খুব কাছাকাছি চলে এসেছে এবং হাতের লেখা কারেকশান করার মতো সময় নেই, তখন আমরা বলবো যে হাতের লেখাটা যেন একটু বড় বড় বা নর্মালভাবে লেখে, টানা একদম না লেখে, টানা লেখা চলবে না এবং খুব ছোট করে লেখা চলবে না, একটু বড় করে গোটা গোটা অক্ষরে লিখতে হবে। টিপস নাম্বার 26, সেটা হচ্ছে কি ক্যালিগ্রাফি। ক্যালিগ্রাফি হচ্ছে একটা আর্ট, সেটা অক্ষরগুলো একই রকমভাবে লিখতে হয়। আর হ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রে কি, হ্যান্ড রাইটিং হচ্ছে এটা হচ্ছে হাতের লেখা, এটা পার্সোনাল, এটা একটা পরিষ্কারভাবে লিখলেই হবে। এবার আছে টিপস নাম্বার 27, হেডিং অ্যান্ড সাব হেডিং। যখন আমরা কোনো হেডিং লিখব তখন আমরা ক্যাপিটাল লেটার্সে লিখব বা বড় অক্ষরে লিখব। সাব হেডিং যখন লিখব সেটা পরের লাইনে লিখব এবং পয়েন্ট একটা করে লাইনে থাকবে। ধরুন এটা একটা পয়েন্ট এবং পয়েন্টের এক্সপ্লেনটা হবে আর একটা প্যারাগ্রাফে। যেমন ধরা যাক এখানে সত্যজিৎ রায়ের বায়োগ্রাফি লিখেছি, এখানে সত্যজিৎ রায়, এটা হেডিং, এটা ক্যাপিটাল লেটার্সে লিখলাম বা বড় অক্ষরে, এবং এখান থেকে তারপরে সেই সম্পর্কে আমরা লিখলাম।
এবার আসছি মিস্টেক্স। আমাদের লিখতে লিখতে যদি ভুল হয় কোথাও, আমরা এইভাবে কাটতে আরম্ভ করি, এইভাবে এর উপরে যেন যত দুঃখ কষ্ট সব আমরা ঝেড়ে ফেলার চেষ্টা করি, ডিপ্রেশান যত এর উপর ঝেড়ে ফেলার চেষ্টা করি। এইভাবে কিন্তু কাটা যাবে না। আমরা যখন কাটবো তখন একটা লাইন, থরলি একটা লাইন টেনে দেবো, হরাইজন্টালি একটা লাইন টানবো, এইভাবে কাটবো, একবারই টানবো। বা একটা প্যারাগ্রাফ যদি ভুল লিখি, আমরা কী হবে, আমরা এইভাবে কাটাকাটি করি, হ্যাঁ, একটা মেঘের মতো বানিয়ে দিই, এরকম কিন্তু করব না। আমরা এইভাবে লিখব। এইভাবে যদি আমরা ভুল হয়ে যাই, আমরা হচ্ছে সিঙ্গেল ডায়াগোনাল লাইনে একটাই আড়াআড়িভাবে দাগ কাটবো, কেটে দেবো। অর্ক হোম টিউশন ইউটিউব চ্যানেল, দয়া করে এটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। এবারে আসি টিপস নাম্বার 29, সেটা হচ্ছে কি ক্লিয়ার অ্যান্ড নিট। তাহলে আমরা যখন লিখব সেটা হবে পরিষ্কার লেখা, এবং সেটা আমরা বিউটিফিকেশান করার দিকে যাব না বা সৌন্দর্যায়নের দিকে আমরা যাব না, সেটা পরিষ্কার গোটা গোটা অক্ষরে লিখব। এবার আসি প্রপার লেটার্স। তাহলে আমরা ABCD যখন লিখব বা অ আ হ্রস্ব ই দীর্ঘ যখন লিখব, বাংলা লিখব, তখন আমরা কি হচ্ছে, যে লেখাটা বড় হবে কি ছোট হবে সেটা আমরা ঠিকভাবে লিখব। তাহলে আমাদের যদি হাতের লেখা খুব খারাপ হয়, আমরা কি করব, এরকম খাতা কিনব, এরকম খাতা দিয়ে আমরা লিখব, 3টে লাইনের খাতা বা 2 লাইনের খাতা, এইভাবে খাতায় লিখে আমরা হাতের লেখা অভ্যাস করব। আমরা প্রতিদিন সকালে বা সন্ধ্যাবেলা 30 মিনিট বা 40 মিনিট করে হাতের লেখা লিখে অভ্যাস করব। এবার আসছি স্টাইল। অনেক বন্ধু আছে যারা বাড়িতে একরকম লিখে, ক্লাসে একরকম লিখে, টিউশনের ক্ষেত্রে একরকম লেখে, ভার্সাটাইল, তারা বহুমুখী প্রতিভার অধিকারী। কিন্তু আমরা চাচ্ছি হাতের লেখা হবে কি একই রকম, হাতের লেখাটা বিভিন্ন রকম হবে না, একই রকম একটা সুন্দরভাবেই লিখতে হবে। এবার আসছি টিপস নাম্বার 32, গ্রিপিং টেকনিক। গ্রিপিং টেকনিক সম্পর্কে একটু বলি, যে মোট 4 রকমভাবে পেন ধরা যায়। সেটা হচ্ছে কি ডাইনামিক ট্রাইপড, এটাই হচ্ছে বেস্ট, এটাই সেরা। ডাইনামিক ট্রাইপড কাকে বলে, এরকমভাবে ডাইনামিক, এটা 3টে আঙুলের মাধ্যমে আমি ধরেছি, ঠিক আছে, এটা হচ্ছে থাম বৃদ্ধাঙ্গুষ্ঠী দিয়ে ধরেছি, এটা ইন্ডেক্স বা তর্জনী, এটা মধ্যমা বা মিডল ফিঙ্গার দিয়ে আমি এই পেনটাকে ধরেছি। এখানে হচ্ছে কি মিডল ফিঙ্গারের উপরে বা মধ্যমার উপরে এই পেনটা রেস্ট করছে আছে, আর ইন্ডেক্স আর থাম দিয়ে পেনটা ধরছি। এইভাবে ধরাকে বলবো কি ডাইনামিক ট্রাইপড। এইভাবে পেন ধরলে খুবই ভালো, হাতের লেখা কিন্তু ভালো হবে। আরেকটা পদ্ধতি আছে ডাইনামিক ট্রাইপড। ডাইনামিক ট্রাইপড জানলাম, এবার ডাইনামিক কোয়াড্রাপ, মানে 4টে আঙুল দিয়ে ধরা। কোয়াড্রাপ মানে 4টে আঙুল দিয়ে ধরা। তারপরে আছে ল্যাটেরাল ট্রাইপড। ল্যাটেরাল ট্রাইপড কাকে বলবো, এইরকম ধরে এইরকম ভেতর দিয়ে পেনটা যাবে, গিয়ে এরকমভাবে ধরবো, এটা হচ্ছে কি ল্যাটেরাল ট্রাইপড। আরেকটা আছে কি ল্যাটেরাল কোয়াড্রাপ, 4টে আঙুল দিয়ে ধরবো, এরকমভাবে পেনটা যাবে সেরকমভাবে। সব থেকে সেরা পদ্ধতি হচ্ছে ডাইনামিক ট্রাইপড। এই যে যেইভাবে পেনটা আমি ধরে আছি, এটাকে বলবো কি ডাইনামিক ট্রাইপড। এবার আসি লাস্ট পয়েন্টে, সেটা হচ্ছে টিপস নম্বর 33, সেটা হচ্ছে কি পেশেন্ট, ধৈর্য ধরতে হবে। তাহলে ধৈর্য, দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস। তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর অবশ্যই বন্ধুদেরকে বা নিজের ছেলে মেয়েদেরকে এটা শেয়ার করবেন, তাদের হাতের লেখার উন্নতি হবে। তাহলে শেষে আমি ঝটফট করে আমার পয়েন্টগুলো আমি বলে দিই, কী কী পয়েন্টস নিয়ে আলোচনা করলাম। যেমন হাতের লেখা হবে দ্রুত, আন্ডারস্ট্যান্ড আর হচ্ছে ফ্লুইড। 2 নম্বর হচ্ছে কি একটা সুন্দর পেন আমরা ব্যবহার করব নিজের, যেটা পছন্দের। 3 নম্বর পয়েন্ট হচ্ছে মেনটেন এ রিল্যাক্স গ্রিপ, আমরা হচ্ছে হালকা করে পেনটা ধরবো। তারপর কি ওয়ার্ম আপ করব,
বা এক্সারসাইজ বা ডুডলিং করব, বিভিন্ন রকম করব। 5 নম্বর পয়েন্ট হচ্ছে পরীক্ষার সময় আমরা নতুন রিফিলের পেন ব্যবহার করব না। পেনের কালি একটু ফুরিয়ে গেছে, তারপর সেই পেনটা পরীক্ষার জন্য ব্যবহার করব। পেপার রোটেশন, আমরা হচ্ছে যদি দেখতে পাই যে খাতাটা এরকমভাবে ঘুরিয়ে লিখলে আমাদের লেখাটা ভালো হবে, তাহলে আমরা খাতাটা ঘুরিয়েই লিখব। তারপর আসি ওয়ার্কশিট, তাহলে হাতের লেখা ভালো করতে হলে আমরা লাইন টানা খাতা ব্যবহার করব, তাতে আমরা হাতের লেখা প্র্যাকটিস করব। তারপর প্র্যাকটিস ইন ডেলি লাইফ, আমরা চিঠিপত্র আমরা লেখা আরম্ভ করব, বা হাতে লিখব কিছুটা, বা ডায়েরি লিখব, বা জার্নাল লিখব, লিখে আমাদের কি হাতের লেখাটা উন্নতি হবে। তারপরে ইউজ এ টেমপ্লেট, মানে একটা কাগজের উপরে আরেকটা কাগজ দিয়ে আমরা লিখব, আরেকটা কাগজ দেবো, কাগজের নিচে আরেকটা কাগজ থাকবে, এইভাবে লিখব। তারপরে কার্সিভ রাইটিং থেকে শিফট করে প্রিন্ট রাইটিংয়ে আসতে হবে। 11 নম্বর কি এক্সারসাইজ হ্যান্ড অ্যান্ড ফিঙ্গার্স, তাহলে নরম বল হাতে নেব, নিয়ে নরম বল নিয়ে আমরা হচ্ছে টিপে টিপে এরকমভাবে প্র্যাকটিস করব। আমাদের আঙুলের ব্যায়াম হবে, এক্সারসাইজ হবে, ঠিক আছে। তারপরে রাইটিং প্র্যাকটিস ইন এয়ার, আমরা হাওয়ার মধ্যে এরকমভাবে লিখব, লিখে প্র্যাকটিস করব। 13 নম্বর পয়েন্ট হচ্ছে লেটার অ্যান্ড ওয়ার্ড স্পেসিং, প্রত্যেকটা শব্দ বা অক্ষরের প্রত্যেকটা শব্দের মধ্যে গ্যাপটা আমরা ঠিক রাখবো, বা প্রত্যেকটা অক্ষরের মধ্যে আমরা সমান দূরত্ব রাখবো। আস্ক আদার্স, বাড়ির কাউকে বা বন্ধু বান্ধবকে আমরা জিজ্ঞাসা করব যে আমাদের হাতের লেখার কোনখানটায় খামতি আছে বা হাতের লেখাটা কেমন। কানেকটিভ লেটার্স, তাহলে আমরা কার্সিভ যদি লিখি টানা হাতের, তাহলে পরপর টানা লিখব। স্মার্টিং ইন পেন, পেন থেকে যদি কালি বের হয়ে যায় গিয়ে আমরা হচ্ছে একটা রুমাল রেখে দেবো, বা সুতির কোনো কাপড় রেখে দেবো, বা কাগজে আমরা এরকমভাবে মুছে নেবো, নিয়ে লিখব। 17 নম্বর পয়েন্ট হচ্ছে ইমপ্রুভ ইউর সিটিং হ্যাবিটস, আমরা মেরুদণ্ড সোজা করে বসবো, বসে লিখব, ঝুঁকে লিখব না। মুভ ইউর হ্যান্ডস ওয়াইল রাইটিং, আমরা যখন লিখব আমাদের হাতটাও লেখার সঙ্গে সঙ্গে সরবে। ডোন্ট রাইট টু মাচ ফাস্ট, আমরা খুব দ্রুত লিখব না, আমরা ধীরে ধীরে লিখব। প্র্যাকটিস রাইটিং ডেইলি, আমরা প্রতিদিন লেখা প্র্যাকটিস করব, আমরা পড়ব, সেই পড়ার জিনিসটা লেখার চেষ্টা করব। কাগজ পরিষ্কার, 21 কাগজ পরিষ্কার, পরিষ্কার কাগজে আমরা লিখব। 22 পেন ধরার অ্যাঙ্গেল, আমরা পেনটা সঠিক জায়গায় ধরব। 23 থিক রাইটিং, আমরা ওভারল্যাপ লিখব না। 24 আমাদের যেই অক্ষরে অসুবিধা আছে সেই অক্ষরটা আমরা ভালো করে লিখব, যে অক্ষরে দুর্বল আছি আমরা ভালো করে সেটাই লিখব, লিখে আমরা প্র্যাকটিস করব। 25 খারাপ হাতের লেখা হলে আমরা কি করব, নর্মাল লিখব, বড় বড় করে লিখব, গোটা গোটা অক্ষরে লিখব। 26 হচ্ছে ক্যালিগ্রাফিটা আমরা ক্যালিগ্রাফির জন্যই লিখব, কিন্তু ব্যক্তিগত জীবনে আমাদের হ্যান্ড রাইটিং হবে পার্সোনাল, এটা যেন টানা লিখব না। 27 হেডিং এবং সাব হেডিং, এই হেডিং সাব হেডিংটা ভালো করে লিখতে হবে। মিস্টেক্স হলে আমরা এরকমভাবে কাটবো না, আমরা আড়াআড়ি হরাইজন্টালি কাটবো, বা প্যারাগ্রাফ হলে আড়াআড়ি ডায়াগোনাল কাটবো। ক্লিন এবং নিট লিখব, খুব একটা সৌন্দর্যায়ন করবো না। প্রপার লেটার, কোনো লেটার ছোট বা বড় হলে লাইন টানা খাতা কিনে সেখানে প্র্যাকটিস করব। স্টাইল, বিভিন্ন স্টাইলে আমরা লিখবো না, ভার্সেটাইলভাবে আমরা একরকম স্টাইলেই লেখার চেষ্টা করব। গ্রিপিং টেকনিক, আমরা 3টে আঙুল দিয়েই ধরবো। ডায়নামিক ট্রাইপড, এটাই হচ্ছে সেরা পদ্ধতি। তারপরে আসছি 33 পেশেন্স, ধৈর্য ধরতে হবে, অবশ্যই সবার হাতের লেখা ভালো হবে। প্লিজ শেয়ার, প্লিজ সাবস্ক্রাইব, প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট। নমস্কার, থ্যাংক ইউ ভেরি মাচ। জয় বাংলা, বন্দে মাতরম।